আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগে তোমাদের ক্লাস হইল তাফসীর নাম্বার 1 থেকে 6 অবধি। একে কি ছিল? 2 এ, 3 এ, 4 এ, 5 এ, 6 এ। আজকে ক্লাস আছে তাফসীর নাম্বার 7 ও 8 তানবিন ওয়া নুন সাকিন। আজ ক্লাস কি? তানবিন ওয়া নুন সাকিন। আলহামদুলিল্লাহ, যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আজকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস। কোরআন শরীফের মধ্যে তানবিন ও নুন সাকিনের যে 4টি কায়দা, এই 4টি কায়দায় ছেলেদেরকে পড়ানো হবে। 4টি কায়দা খুবই গুরুত্বপূর্ণ কায়দা। তো যারা জানা নাই যে কোথায় গুণনা করতে হবে, কোথায় গুণনা করতে হবে না, ঈদগাম কোথায় করতে হবে, কোথায় হবে না, আজকে ক্লাসের মধ্যে জানানো হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআন শরীফ সকলে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি। আমাদের মক্তব্য ছেলে ইনশাআল্লাহ ভালোই মেহনত করছে। তার সাথে সাথে আজকে যে কায়দাটা দেবো ওদেরকে, যদি এরা মুখস্থ করে নেয়, ইনশাআল্লাহ কোরআনের একটা ধাপ এগিয়ে যাবে। তাই চলুন ক্লাস শুরু করি। দেখো, তাকতি নাম্বার 7 তানবিন। প্রথম শুনে নাও, তানবিন কাকে বলে? তানবিন বলা হয় দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। তানবিনের আওয়াজ গুণনা করে পড়তে হয়। তানবিনের আওয়াজ কি? নাকে লুকিয়ে পড়তে হয়। নুন সাকিন আর তানবিনের আওয়াজ। তাকতির নাম্বার 8 নুন সাকিন। নুন সাকিন কাকে বলা হয়? যে নুনটার ওপরে জজম থাকবে সেই নুনটাই সাকিন। এবার তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, মানে কি? তানবিন আর নুন সাকিনের আওয়াজ মানে কি গুণনা করে পড়তে হয়। এবার এটা যখন তানবিন এবং নুন সাকিন কোরআন শরীফের মধ্যে আসবে, কোথায় গুণনা হবে আর কোথায় হবে না, সেটা আজকে ক্লাস। এই তানবিন এবং নুন সাকিনকে পড়ার জন্য 4টি কায়দা রয়েছে। কটা কায়দা রয়েছে? 4টি কায়দা রয়েছে। তানবিন আর নুন সাকিনকে পড়ার জন্য 4টি কায়দা রয়েছে। এই কায়দাটাকে বলা হয় তাকতি নাম্বার 9 আছে ইজহার। কি আছে এখানে? দেখা বলছে তাকতি নাম্বার 9 তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ঈদগাম। এই 4টিকে আমাকে জানতে হবে। তাহলে প্রথম বুঝতে পারলে তানবিন কাকে বলা হয়? কাকে বলা হয় তানবিন? নুন সাকিন কাকে বলা হয়? নুন সাকিন যে নুনটার উপরে, ঠিক আছে। এবার দেখো এখানে বলছে ইজহার। 1 নম্বর কায়দা কি? তানবিন নুন সাকিনের পড়ার নিয়মে 1 নম্বর কায়দা কি? ইজহার। ইজহার বলছে তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি আসে তাহলে ইজহার হবে। ইজহার মানে কি? কষ্ট করে পড়তে হবে, বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। তো তানবিন এবং নুন সাকিনের পরে হুরুফে হালকি কয়টা? 6টা। হামজা হা, সোজা একদম হামজা হা, আইন হা, গইন খা। তো তানবিন আর নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি আসে তাহলে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। শুনে দেখে নাও। এখানে দেখো তয়রন আবাবিলা, তয়রন আবাবিলা, তয়রন। র আলিফ দিয়ে যাবো, রনটা কি? তানবিন। হামজাটা হচ্ছে হুরুফে হালকি, হুরুফে হালকি। তো হুরুফে হালকি হামজা এসছে, এই জন্য কি তয়রন আবাবিলা, তাড়াতাড়ি গুণনা হবে না। এটা হলো ইজহার। তাহলে ইজহার কাকে বলা হয়? তানবিন নুন সাকিনের পর যদি হুরুফে হালকি 6টা আছে, হামজা হা, আইন হা, গইন খ, সেটা কি বলা হয়? ইজহার বলা হয়। ইজহার কি করে পড়তে হয়? বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে। তাকতি নাম্বার তানবিন 1 নম্বর। দ্বিতীয় নম্বর তাকতি নাম্বার, দ্বিতীয় নম্বর তানবিন অনুসারে দ্বিতীয় নম্বর কায়দা কি? ইকফা। বলা হচ্ছে তানবিন আর নুন সাকিনের পর যদি হরফে ইকফা আসে তাহলে হরফ ইকফা কি গুণনা করে পড়তে হয়। হরফ ইকফা কয়টা? 15টি। যেমন তানবিন আর নুন সাকিনের পর যদি 6টা অক্ষর আছে, হামজা হা, আইন হা, গইন খ, বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। এইরকমই তানবিন আর নুন সাকিনের পর যদি 15টা অক্ষর আছে তাহলে গুণনা করে পড়তে হবে। 6টা কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সব, জদ, ত, জ, ফা, কফ, কাফ। তো তানবিন আর নুন সাকিনের পরে যখন এই 15 অক্ষর আসবে, একটা এলে কি গুণনা করে পড়তে। যখন এখানে দেখো আনতা মুনজিরু, আনতা মুনজিরু,
আনতা মুনজিরু, এখানে হামজা নুন যে আন আছে না, নুন সাকিন আছে তো নাই, তো নুন সাকিনের পর কি এসছে, কি এসছে, নুন সাকিনের পর কি এসছে, তা এসছে। তো ওই নুন সাকিনের পর যখন তা এসেছে, ওই তাটা কি করে পড়তে হয়, তাটা কি, তাটা কি, তারা ঘুরবে ইকফা, তাহলে তার কারণে কি হবে, একালিফ, একালিফ গুণনা করে পড়তে হবে, বুঝে এলো। তাহলে আজকে সবক দুটো দিলাম, কালকে ইনশাল্লাহ আরো দুটো আছে, ইকলাব আছে, আর কি আছে, ঈদগাম, ইকলাব আর ঈদগাম, ইকলাব আর ঈদগাম, এই দুটো ইনশাল্লাহ আগামী কাল হবে ইনশাল্লাহ, ঈদগাম এবং ইকলাব এবং ঈদগাম। তো আজকে দুটো আরেক ভালো করে তোমাদের বুঝিয়ে দিই। তাকতি নাম্বার 7 তানবিন আর নুন সাকিন। তো তানবিন আর নুন সাকিনের পড়ার নিয়ম হচ্ছে 4টি, কটা, 1 নাম্বার হচ্ছে ইজহার, ইজহার কাকে বলে, তানবিন আর নুন সাকিনের পর যদি হরফে হালকি আসে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়া। আর ইকফা, আর ইকফা কাকে বলে, তানবিন আর নুন সাকিনের পর যদি হরফে ইকফা আসে তাহলে গুণনা করে পড়া, মনে থাকবে, সবাই পড়বে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলেই বলে আমিন।